মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যস্ত একের পর এক যুদ্ধ সামলাতে। গাজায় অভিযান, লেবাননে হামলা, সিরিয়ায় বিমান আক্রমণ আর ইরানে সরাসরি আগ্রাসন। আর এই সবগুলো আক্রমণের নেতৃত্ব দানকারী দেশগুলোর সাথে যেই দেশটির নাম জড়িত সেই দেশ হচ্ছে ইসরায়েল। কিন্তু যুদ্ধের এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই খুব নীরবে নিজ দেশে ভৌগোলিক এক বিপ্লব ঘটাচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন দেশটি। ইতিহাসবিদরা বলছেন, নিজেদের প্রয়োজনেই ইসরায়েল এমন এক প্রকল্প বাস্তবায়ন করছে যার ইঙ্গিত ১৪০০ বছর আগে দিয়ে গিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা মুহাম্মদের ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা শুধু এই অপেক্ষায় করছে যে কেয়ামত হঠাৎ তাদের কাছে এসে পড়বে। বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে বেশ কিছু বড় আলামতের কথা বলেছেন। এর মধ্যে অন্যতম একটি আলামত, আরবের মরুভূমি আবার সবুজ হয়ে উঠবে, নদী নালায় ভরে যাবে শুষ্ক অঞ্চল। সহিহ মুসলিমের 2229 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না আরবের মাঠঘাট চারণভূমি ও নদী নালায় পরিণত হয়। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় সেই ভবিষ্যৎবাণী নতুন করে আলোচনায় এসেছে। মরুভূমির বুক চিরে কৃত্রিম নদী তৈরির প্রকল্প বাস্তবায়ন করছে ইসরায়েল। দেশটির নেগেভ মরুভূমিতে বিশাল জলাধার, কৃত্রিম নদীপথ এবং আধুনিক পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশটি এক যুগান্তকারী সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। একসময় ইসরায়েলের দক্ষিণাঞ্চল ছিল ভয়াবহ পানি সংকটে। দীর্ঘ খরা ও অতিরিক্ত ব্যবহারে শুকিয়ে যেত ভূগর্ভস্থ জলাধার। তখন ট্রাকে করে পানি সরবরাহই ছিল প্রধান ভরসা। সেখান থেকেই দেশটি উদ্যোগ নেয় সমুদ্রের পানি বিশুদ্ধকরণ বা ডিস্যালিনেশন প্রকল্পের। ২০০১ সালের পর আশকেলন, হাদেরা ও সোরেকে তৈরি হয় বিশাল ডিস্যালিনেশন প্ল্যান্ট। পরে ড্রেনেজ পানির পুনর্ব্যবহার, মরুভূমিতে পানি সংরক্ষণ এবং শেষে যুক্ত হয় সেচ প্রযুক্তিও। এরপর ২০২৩ সালে ইসরায়েল হাত দেয় আরও বড় পরিকল্পনায়। প্রকৌশলীরা তৈরি করেন মরুভূমির শুকনো নদীপথ শনাক্ত করে প্রায় ১২০ কিলোমিটার করিডর। সেখানে কনক্রিট, পানিরোধী স্তর, সেন্সর প্রযুক্তি এবং বিশুদ্ধ পানি প্রবাহ ব্যবস্থার মাধ্যমে মরুর বুকে কৃত্রিম নদী চালু করা হয়। তারপর ২০২৪ সালে প্রথম পরীক্ষামূলকভাবে সেখানে পানি প্রবাহিত হয়। তবে এই প্রকল্প ঘিরে বিতর্কও কম নয়। বিজ্ঞানীদের একাংশ বলছেন, অতিরিক্ত ডিস্যালিনেশন প্রক্রিয়া ভূমধ্যসাগরের সামুদ্রিক পরিবেশের ক্ষতি করছে। লবণাক্ত বর্জ্য পানির কারণে মাছ, ক্ষুদ্র জলজ প্রাণী এবং উপকূলীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলেও সতর্ক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়নে শুধু ইসরায়েলই নয়, এই পথে হাঁটছে মিশর, আফগানিস্তান এবং সৌদি আরবও। মিশর নিউ ডেল্টা প্রজেক্টের আওতায় বিশ্বের দীর্ঘতম কৃত্রিম নদী নির্মাণের পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে সৌদি আরবও ভূগর্ভস্থ বিশাল নদী প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। এই প্রক্রিয়ায় পিছিয়ে নেই আফগানিস্তানও। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের মরুভূমিকে সবুজে রূপ দেওয়ার এই প্রতিযোগিতা শুধু প্রযুক্তিগত প্রকল্প নয়, বরং ভবিষ্যতের মিঠা পানি নিরাপত্তায় তৈরি করছে আলোচনা। তবে মুসলিম বিশ্বের একাংশের কাছে বিষয়টি শুধুই প্রযুক্তির গল্প নয়। তাদের মতে, আরবের মরুভূমি সবুজ হয়ে ওঠার এই পরিবর্তন কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোকেও নতুন করে সামনে নিয়ে আসছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।